আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর মানুষ মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনের মধ্যে চিরদিন কোন ব্যক্তি থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাক দিবেন, যার হায়াত শেষ হয়ে যাবে, স্ত্রী সন্তান পুত্র ফ্যামিলি ব্যবসা বাণিজ্য পৃথিবীর সকল আরাম আয়েশগুলো ত্যাগ করে তাকে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে তাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যারা প্রাণী, যাদের প্রাণ আছে, একটা পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের অতলে তলদেশে যেটা কীট একটা পতঙ্গ আছে সমুদ্রের তলদেশে, তার পর্যন্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবে? পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি ভালো কাজগুলো করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বান্দিগিতে নিমজ্জিত থাকবে, নিজেকে হার হামেশা সদা সর্বদা নিজেকে ছোপে দেবে, তো তারা মৃত্যুবরণ করলে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা যেখানে মৃত্যুবরণ করেন তো তারা সেখানে পর্দা নিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়ি। আপনাদের সামনে আল্লাহ পাকের ওলি গাউসে পাক শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহিমাহুল্লাহু তাআলার একটি ছোট ওয়াকিয়া উঠিয়ে ধরি। একজন বুড়ি মা হুজুরের দরবারে সালাম দিয়ে বললেন, হুজুর আপনার কাছে সালাম, আপনার কাছে আমি একটা আরজি পেশ করতে চাই। শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মা এমন কি আরজি আপনার আছে বলুন। বুড়ি মা ডাক দিয়ে বললেন, হুজুর আজ থেকে প্রায় 18-19 বছর আগে আমার কলিজার টুকরা আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে চলে যায়। আমার গর্ভে বাচ্চা ছিল, বাচ্চার বয়স ছিল 6 মাস কিংবা 7 মাস, পেটের মধ্যে ছিল, এমত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার স্বামী দুনিয়া থেকে চলে যায়। আমার এই সন্তানটা হয় কন্যা সন্তান। এই সন্তানকে আমি আমার নিজের মতন করে আমার সন্তানকে আমি মানুষের মতন মানুষ করি। এক পর্যায়ে আমার অনেক স্বপ্ন, আমার মনের মধ্যে অনেক বাসনা, আমার এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে সুপাত্র দিকে পাত্রস্থ করব, আমার সন্তানকে বিবাহ দিব, আমার নাতিপুতি হবে, তাদেরকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিব। কিন্তু হুজুর বিয়ের উপযুক্ত হওয়ার পরে আল্লাহর কি লীলা খেলা, আমার স্বামীও চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার সন্তানটাও দুনিয়া থেকে চলে যায়। আজ আমি বুড়ি একা মানুষ, আমার কেউ নাই। হুজুর আমার সন্তানের জন্য মনটা অনেক ক্রন্দন করে, মনের মধ্যে অনেক ব্যথা। হুজুর আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনি আমাকে একটু বলুন আমার সন্তান সে কেমন আছে, কোন হালতে আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর সাহেবের কাছে যখন বুড়িমা বললেন যে আমার সন্তান কোন হালতে কোন ভাবে আছে একটু বলুন, বড় পীর সাহেব তিনি বললেন, মা আপনি নামাজ পড়েন? জি হুজুর আমি নামাজ পড়ি। আপনি যখন নামাজ পড়বেন তো নামাজ পড়বেন তখন আপনি আলহাকুমুত তাকাসুর, যে তাকাসুর সূরাটা আছে এই সূরাটা আপনি প্রতিনিয়ত পড়বেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। মা যখন ঘুমাতে যাবে, রাতে যখন ঘুমাতে যাবে তো এই আলহাকুমুত তাকাসুর এই সূরা তাকাসুরটা পড়ে তুমি নিদ্রা যাবে, ঘুমিয়ে যাবে। তো বুড়ি মাকে বড় পীর সাহেব তিনি এই ওসিহাত করলেন, আমলটা দিলেন। তিনি যখন নামাজ পড়েন তো এই সূরাটা পড়েন, তিনি যখন ঘুমাতে যান তো সূরা তাকাসুর পড়ে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন
লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা যখন বলা হলো, বুড়িমা তিনি নিদ্রায় যান, বড় পীর সাহেবের কথা অনুযায়ী তিনি আমল করেন। স্বপ্নে যুগে তিনি তার কন্যাকে দেখতে পান, তার কন্যা সন্তান বিশাল কুণ্ডু, আগুনের কুণ্ডু, দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই আগুনের কুণ্ডার মধ্যে তার কন্যা সন্তান আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আর চিৎকার করছে। বুড়িমা ডাক দিয়ে বললেন, মা তুমি কেন দাউ দাউ করে আগুনে জ্বলছো, চিৎকার কেন করছো, এমন কি অন্যায় কি পাপ তুমি করেছো? মেয়ে তার কণ্ঠ দিয়ে চিৎকার দিয়ে বলেন, মা জমিনের মধ্যে তুমি আমাকে সুশিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, ওলিয়া ওলিয়াদের মোহাব্বতের বয়ান না করার কারণে, সৎ আমলে সালেহ কাজের আঞ্জাম না দেওয়ার কারণে, মা কাজগুলো না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মা আমি জাহান্নামে জ্বলছি। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। পরের দিন সকালে বড় পীর সাহেব শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহিমাহুল্লাহু তাআলা হুজুরের দরবারে সালাম দিয়ে বললেন, হুজুর আমি গতকাল রাতে এমন স্বপ্ন দেখেছি, আমার কলিজার টুকরা নয়নের মণি আমার সন্তান আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। হুজুর আপনি আমার সন্তান যে আগুনে জ্বলছে, আপনি আমাকে কিছু পরামর্শ দিন। আমি মা আমার মনে মানে না, দীর্ঘদিন পরে আমার সন্তানকে দেখেছে আগুন জ্বলছে। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান আল হুসাইন রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর ওলি তিনি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একটু সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আওয়াজ হয় না, একটু জোরে বলুন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই ভাই? বড় পীর সাহেব তিনি মুরাকাবায় বসে তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করে দেখতে পেলেন যে একটা সুন্দরী রূপবতী একটা কন্যা সে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে, খুব হাসি খুশি আছে। বড় পীর সাহেব বললেন, মা তুমি কে, তোমার পরিচয় কি, এত খুশি এত আনন্দ তুমি জান্নাতে ঘোরাঘুরি করছো? আল্লাহর ওলির প্রশ্নে কন্যা এবার ডাক দিয়ে বললেন, ওগো বড় পীর, আমি হলাম সেই কন্যা, সেই হতভাগা নারী। আমার মা আপনার কাছে জানতে চেয়েছিল আমি কেমন আছি, কোন হালতে আছি, আপনি তাকাসুরের আমল দিয়েছিলেন। বড় পীর সাহেব বললেন যে তাকাসুরের যে আমলটা দেওয়া হয়েছে, তুমি তো জাহান্নামে ছিলে, আল্লাহ পাক তো তোমাকে জাহান্নামী করেছিল, কিন্তু তুমি জান্নাতে কিভাবে আসলে মা? এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। কোথায় ছিল ভাই? কোথায় ছিল? জাহান্নামে ছিল। কিন্তু বড় পীর সাহেব দেখেন যে এখন ইনি কোথায় আছেন? আল্লাহর ওলির প্রশ্নের জবাবে কন্যা সন্তান তিনি আল্লাহর ওলিরকে বললেন, ওগো বড় পীর, আমি যেই গোরস্থানে শাহিত আছি, যেই গোরস্থানে আমাকে মাকবারা করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, ওই কবরস্থানের নিকট দিয়ে একজন আল্লাহ পাকের ওলি গিয়েছিল, আল্লাহ পাকের একজন খাস বান্দা গিয়েছিল, নবীর একজন ওয়ারিস গিয়েছিল, নায়েবে নবী গিয়েছিল। নায়েবে নবী ওই রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে যাওয়ার কারণে, তার পায়ের পদধূলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে জান্নাতি করে দিয়েছে। ওগো আল্লাহর ওলি, শুধু আমাকে একা জান্নাতি করা হয়নি,
শুধু একা আমাকে জান্নাতি ঘোষণা করা হয়নি, ওই গোরস্থানের মধ্যে যতগুলো মুর্দেগান ছিল তামাম সকল মুর্দেগানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিয়েছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই ভাই? আছে না নাই? আজ এই ফটকের জমিনে তাশরিফ নিয়ে আসছেন আওলাদে রাসূল, আজ এই ফটকের জমিনে আসছেন আল্লাহ পাকের ওলিগণ, তাদের পদধূলির বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা এলাকার तमाम মুর্দিগানের কবরে আযাবকে maaf করে দেন। পড়ি আমিন, আর মুহাব্বতে পড়ি আমিন। তাহলে ভাইরা আমার, যারা বলেন ওলি আউলিয়াদের কোনো মূল্য নেই, তাদের কোনো ভ্যালু নেই, তাদের কথা সঠিক না? আল্লাহর ওলিদের সম্মান আছে, মর্তবা আছে, সেই সম্মান মর্তবার কথাটা সঠিক। আমার কথা বোঝেন নাই? আল্লাহ পাক যেখানে ঘোষণা দিয়েছেন যে আলা ইন্না, আলা হরফে জার, যারা আরবি গ্রামার বোঝেন, ইন্না নিশ্চয়, আউলিয়া যারা আমি আল্লাহর নিকটতম বান্দা হয়েছে, একটু সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলিদের নিকটতম তারা হয়েছেন, তাদের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়াতে তারা কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে মানুষকে জান্নাতে আছে না জাহান্নামে আছে এটা দেখতে পান। দুনিয়াতে তারা পথ দিয়ে গিয়েছেন, দোয়া করা লাগেনি, পায়ের ধুলার বদৌলতে আল্লাহ পাক কবরে আযাব ক্ষমা করে দিয়েছেন। যারা ওলিদের বিরোধিতা করে, আউলিয়া ইকরামদের বিরোধিতা করে, এতটুকু কথা তাদের বলতে চাই। আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছেন যে যারা তাদের বিরোধিতা করো, মনে রেখো আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন তাদের সাথে কি আর আমার আপনার মতন টুটাফাটা মাস্তানের কাজ? স্বয়ং আল্লাহ যা দায়িত্ব নিয়েছে, আমি আপনি তামাম পৃথিবীর বিমান কামান যা আছে রাইফেল টাইফেল নিয়ে যদি দাঁড়িয়ে আমাকে মার্ডার করে দিব, কাজ হবে কি ভাই? এজন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই পৃথিবী চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আফা হাসিবতুম, আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফহাসিবতুম আন্নামা, তোমরা কি ভেবেছো তোমাদের অনর্থক এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে? না 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 না, এই দুনিয়ায় তোমাদের অনর্থক আমি আল্লাহ সৃষ্টি করিনি। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাকের ইবাদত আর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহ পাকের গোলামি ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। এই ইবাদত আর গোলামি যে ব্যক্তি করতে পেরেছে তারা কামেল হয়ে গিয়েছে। এই কামেল ব্যক্তিদেরকে বলা হয় ওলি, আর একজনকে বলা হয় ওলি, আর তামাম সকলকে বলা হয় আউলিয়া। এজন্য আল্লাহ স্বয়ং তিনি বলেছেন যে আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাই মৌলভী নাসির সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি খুব আবদার রাখলেন আমাকে। কিন্তু আমি বলতে চাই ভাইজান, পৃথিবীতে হাজার মানুষ যদি ওলিদের বিরোধিতা করে আর আমি আপনি যদি টুটাফাটা হয়ে তাদের নিসবতগুলো গ্রহণ করি, মনে রাখতে হবে বাংলায় একটা প্রবাদ আছে, কেউ রাগটা করবেন না তো? বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ বলে যে সেন্ট বা আতরের দোকানে গেলে মানুষ সেন্টের ঘ্রাণ পায়, আর দুই নাম্বার মানে বাথরুমে গেলে কিন্তু সেন্টের ঘ্রাণ পায়, তাই না? পাই তো? বাথরুমে তো আমরা কম বেশি যাই প্রতিদিন, নাকি জান না আপনারা? জান না কে কে? হাত তোলেন তো। বাথরুমে জান না কে কে? আচ্ছা, ওখানে কি সুঘেরান না কুঘেরান? সবাই বলেন। আচ্ছা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেন তো? খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করে না? করে আছে। কারা করে বলেন তো? যারা, আমার এক বন্ধু ছিল, বলে যে এই মালটা না খেলে ওই মালটা ক্লিয়ার হয় না, এই মালটা না খেলে এই মালটা কি হয় না। এই পার্টি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক বলেন যারা
আতরের দোকানে গেলে যেমন আতর মেলে, আতরের ঘ্রাণ চলে আসে, আর দুর্গন্ধ জায়গায় গেলে বাথরুমের নিকটে গেলে যেরকম কুঘ্রাণ দুর্গন্ধ চলে আসে, যারা ওলিদের নিকটতম হয়, ওলিদের কাছে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেয়। আমার মুসলমান ভাইরা, আমার মিঠিয়াপুরের সকল মুসলমান নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, আপনাদের নিকটে আমি রাখতে চাই আরজি, আমি হাবিবুল্লাহ হাবিবি আপনাদের খেদমতে আমলের কথা বলতে চাই। আপনাদেরকে আরেকটা ছোট ঘটনা বলে আপনাদের আমলের দিকে যাব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাম শুনেছেন? দেওবন্দের একজন আলেম, তিনি তার কিতাবে তিনি লিখেছেন যে তার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে হুজুর যারা ওলি হয়, যারা আল্লাহ পাকের নিকটতম বান্দা হয়, তারা কিভাবে তারা মানুষকে ক্ষমা করবে, তারা কিভাবে তাদের নিকটে গেলে আমরা ইসলাহ হব, আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারবো? তো তিনি বললেন যে বাবা তুমি একদিন পরে আসবে, উত্তরটা পেয়ে যাবে। তো ঠিক আছে, কিছুদিন পরে তিনি আসলেন। আসার পরে তিনি দেখলেন হুজুর বসে আছে আর পিছনে একজন বাতাস করতেছে। ওই যে হাত পাকা আছে না, হাত পাকা দিয়ে বাতাস করে, এখন তো ফ্যান ট্যান হয়ে গেছে, আগে তো হাত পাকাটাই ছিল। তো খাদেম বাতাস করতেছে, উনি সামনে এসে বসেছে, হুজুর বসে আছে, উত্তর নেবে। তো উনি বলছে যে হুজুর বললেন যে বাবা তুমি বাতাসটা বন্ধ করো। তো বাতাস বন্ধ করে ছেলেটা দাঁড়িয়ে আছে, খাদেম। তো এখন বলতেছে যে যিনি প্রশ্ন করলেন তাকে বলতেছেন যে কেমন লাগছে? তো বলছে হুজুর বসে তো আছি, কেমন আর লাগবে? বলছে কি গরম লাগছে? বলে হ্যাঁ গরম লাগছে। কি লাগছে? গরম লাগছে। তো বললে বাবা বাতাস করো। খাদেমকে বললেন বাতাস করো। তো খাদেম আবার বাতাস করা শুরু করে দিলেন। খাদেম যখন বাতাস করা শুরু করে দিলেন, তখন হুজুর জিজ্ঞাসা করতেছেন বাবা এবার কেমন লাগছে? বলে না বাতাস লাগছে, গা ঠান্ডা আছে, ঠিকই আছে। তিনি এবার বলেন যে বেটা শোনো, এই যে বাতাস করছে, এই বাতাসটা কিন্তু তোমাকে করছে না, বাতাসটা করছে কাকে? আমাকে করছে। আমার খাদেম আমাকে বাতাস করছে, তোমাকে নয়। কিন্তু তুমি আমার নিকটে এসেছো, আসার কারণে তোমার গায়ে কি লাগলো? সবাই বলে বাতাস লাগলো। ঠিক তেমন ভাবে যারা ওলিদের নিকটে যায়, ওলিদের সোহবত গ্রহণ করে, আলেমদের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখে, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মানিত করেন, আর পরকালে তো সম্মানিত সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন। পৃথিবীর কোন ব্যক্তি হাজার চেষ্টা করলেও কি সম্মান কমাতে পারবে ভাই? একটু বলেন পারবে? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا محبته পড়ি وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখতাম কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখতাম কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে
কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে পড়ি মারহাবা আর জোরে পড়ি মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে আমাদেরকে নূর নবীজির দেশে জন্ম দিত তাহলে আমরা নূর নবী মায়ার নবীর দেওয়ানা হয়ে রওজার নিকটবর্তী হয়ে সালাত ও সালাম মন ভরে আদায় করতে পারতাম ঠিক কিনা এখন আমার আপনার বাড়ি এই পশ্চিমবঙ্গের এই মিটিয়া বুরুজ এলাকায় এখন সেই মদিনা মনোয়ারা বহুদূর তাহলে আর দুরূদ শরীফ টরীফ পড়া লাগবে না কি কোন লাগবে কি অনেক দূর তো পড়া লাগবে কি জি 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 আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো না কেন পৃথিবীর তুমি যেই স্থানে থাকো না কেন তুমি যদি তোমার অন্তরের মধ্যে যদি রূহ নামক দৌলত থাকে তুমি যদি জীবিত থাকো যেই প্রান্তে থেকে তুমি রাসূলের প্রতি দরুদ পড়ো না কেন মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী মদিনায় আরাম করেন ঘুমিয়ে ঘুমিয়ে আশিকের সালামের উত্তর দিয়ে থাকে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি দেওয়ানা হয়ে রাসূলের ভালোবাসা নিয়ে আর মুহাব্বত নিয়ে যেই ব্যক্তি নিজেকে ছুপে দিল তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে নেন জোরে পড়ি সুবহানাল্লাহ আজ এমন হয়ে গেছে ভাই পৃথিবীতে যদি আমি আপনি হক কথা বলতে যাই তো এক শ্রেণীর মানুষ আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কথা ভুল বলছি যখন আমি আপনি সত্যি কথা বলবো হক কথা বলবো তো এক শ্রেণীর মানুষ আমার আপনাকে বিভিন্ন ট্যাগ লাগাবে বিভিন্ন উমুক দলের হ্যান ত্যান বিভিন্ন কিছু বলে আমার আপনার পেটের যে ভাতগুলো থাকে এগুলো চাল বানাই দেবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি সিরাতের পথে চলে সঠিক পথের উপর থেকে যেই ব্যক্তি পৃথিবীতে অটল থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো কোনোভাবে অসম্মানিত করবেন না জরি পড়ি আমরা ওলিদের মুহাব্বত করি আউলিয়াদের মুহাব্বত করি এই মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন ক্ষমা করে দেন পড়ি আমিন আর মুহাব্বতের সাথে পড়ি আমিন এটা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি
সম্মানিত হাজিরিন, যেটা আপনাদের সামনে বলছিলাম যে পৃথিবীতে আল্লাহর ওলিদের নিকটবর্তী যারা হয়েছেন, আল্লাহর ওলিদের সংস্পর্শে যারা গিয়েছেন, তারা কি হয়েছেন? সবাই বলেন, তারা কি হয়েছেন? সম্মানিত হয়েছেন। এই পৃথিবীতে একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদের সামনে বলবো, আপনারা শুনবেন তো? আমাকে সময় দিবেন ভাই? দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলির নাম হলো জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। সবাই নামটা একটু বলবেন, কি নাম বললাম ভাই? জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের এত ইবাদত করেছেন, এত বান্দিগি করেছেন যে আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। আর আল্লাহ পাকের ওলি হতে গেলে তাকে সর্বপ্রথম তাকে কি করা লাগে? নেক কাজ করা লাগে, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়া লাগে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, আমরা ওলিদের নিকটবর্তী যাই, তাদের আমলগুলো কি থাকে? তারা দেখবেন সব সময় নফল ইবাদত, সুন্নাতের ইবাদত, ফরজ তো আছেই আছে, সব সময় দেখবেন সে আমলগুলো করে থাকে। কথা ভুল বলছি? এই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন। তিনি এমন আল্লাহর বান্দা ছিলেন, তিনি নামাজ কালাম তিনি খুব ইবাদত করতেন। ভালো করে মনে রাখবেন ঘটনাটা। তিনি নামাজে দাঁড়িয়েছেন, তার মা গভীর রাত, তার মা ডাক দিচ্ছে, জুরাইস, আমার পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি খাওয়াবে? জুরাইস তিনি নামাজে দাঁড়িয়ে তিনি চিন্তা করছেন যে আমি মায়ের কথা শুনবো না আমি নামাজ পড়বো? তো মা আবার ডাক দিলেন, জুরাইস বেটা আমাকে একটু পানি খাওয়াবে? তিনি নামাজ হবে তবু চিন্তা করছেন নামাজ পড়বো না মায়ের কথা শুনবো। কবার ডাকলো ভাই? দুবার। তিনবারের বার মা ডাক দিয়ে বললেন, বেটা জুরাইস, আমি মা তোর কাছে পানি খেতে চেলাম, আমাকে পানি দিলি না। মা এটা বলে মা একটু বদদোয়া দিয়ে দিলেন। বললেন যে জুরাইস, এই পৃথিবীতে যেন তোর নামে খারাপ তোহমত এসে যেন তুই মৃত্যুবরণ করিস। এতটুকু কথা কি বলেছে? কি বলল? খারাপ তোহমত এসে যেন তুই মৃত্যুবরণ করিস। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ শেষ করলেন। ভালো করে শুনবেন, উল্টো পাল্টা কেউ বুঝবেন না। তিনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে এবার মায়ের খেদমতে গেলেন। কিন্তু মায়ের খেদমত তিনি বাদ দিয়ে তিনি নামাজের মধ্যে তিনি মাশগুল ছিলেন। এলাকার মানুষ জানতো যে জুরাইস রাহমাতুল্লাহ একজন আল্লাহ পাকের ওলি। মানুষ সবাই আষ্ট্র বায়াত গ্রহণ করত, মানুষ আষ্ট্র ঝাড় ফুঁক। একটা ওলির কাছে আমরা যেগুলো করে থাকি, আল্লাহর ওলিদের যেরকম ভাই ভালোবাসা মহব্বত, সবাই তাকে রেসপেক্ট করতো, সম্মান স্যালুট শ্রদ্ধা সবাই করতো। গভীর রাতে জুরাইস তিনি ঘরের মধ্যে আছেন। কিছুদিন পরে একজন সুন্দরী, একটা রমণী, একটা নারী সে ঘরের মধ্যে বাড়ি দিল। ঠক ঠক করে দরওয়াজা আওয়াজ করলো। ঠক ঠক করে যখন আওয়াজ করলো, কে তুমি আওয়াজ করো? জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বললেন, কে তুমি আওয়াজ করো? যখন তিনি এমন কথা বললেন আমি আপনার খেদমতে এসেছি, আপনি দরওয়াজাটা খুলুন। দরওয়াজা খুলে দেওয়া হলো। ঘরের মধ্যে প্রবেশ করলেন সুন্দরী রমণী। তিনি এইবার ডাক দিয়ে বললেন, ওগো জুরাইস, রাত অন্ধকার, আলো নাই, মানুষ নাই, কোনো কেউ এখানে নাই। তুমি আর আমি যদি একান্তে সময় কাটাই, তুমি আর আমি যদি এখন জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, পৃথিবীর কোনো ব্যক্তি জানতে পারবে না। আমি একটু আরাম পাবো, তুমিও মজা পাবে। জুরাইস তিনি ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের উপরে সবর করে আল্লাহ পাকের কথা স্মরণ করে তিনি বললেন, না না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানের মালিক, গোটা পৃথিবীর মালিক। বান্দা তুমি যা করো না কেন আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখে। আল্লাহ রব্বুল আলামিন আলিমুল
الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি সব কিছু জানেন সব কিছু দেখেন আমি কাজ করতে পারবো না এই মহিলা ওখান থেকে বেরিয়ে গেলেন সকাল হয়ে আসলো বেরিয়ে গিয়ে দেখেন একটা মাঠে একজন রাখাল আছে রাখালের নিকটে গিয়ে বললেন এই রাখাল আমাকে কেমন লাগে তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দরী দেখতে অনেক সুন্দর তার সাথে কুপ্রস্তাব দিলেন খারাপ প্রস্তাব তাকে দিলেন এই খারাপ প্রস্তাব দেওয়ার মাধ্যমে তার সাথে অবৈধ কাজ করলেন অবৈধ মেলামেশায় সম্পৃক্ত হয়ে গেলেন গর্ভে বাচ্চা চলে আসলো বাচ্চা যখন 5-6 মাস বয়স হয়ে গেল মহিলার পেট যখন উঁচা হতে লাগলো এলাকার মানুষ সবাই বলছে এই খারাপ মহিলা খারাপ নারী তোমার পেট বড় হয়েছে বিয়ের আগে পেটে বাচ্চা কে করেছে এটা মানুষের প্রতি উত্তরে বললেন এই বাচ্চা দিয়েছে ওই পাহাড়ের উপরে যেই বুজুর্গ যেই ওলি যার নিকটে তোমরা সবাই যাও জুরাইস আমার সাথে অবৈধ কাজ করেছে নাউজুবিল্লাহ পড়েন এই কথা বলার পরে এলাকার যারা মাতবার এলাকা সবাই এক জায়গায় হয়ে তারা পাহাড়ের উপরে উঠল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির শরীর ধরে সেখান থেকে পিটাতে পিটাতে মার দিতে দিতে পাহাড় থেকে নিচে নামলো গণপিটুনি যার বলে মানুষ সবাই বলছে জুরাইজ দিনের আলোতে মানুষকে সোহবত দাও খেলাফত দাও আর রাতের আধারে আকাম করো আল্লাহর ওলির কথা শোনে না এলাকার মানুষ মহিলার কথা শুনে গণপিটুনি শুরু আমরা তোমাকে এত ভক্তি করি শ্রদ্ধা করি হাবিবুল্লাহ হুজুরকে খুব মহব্বত করি ভালোবাসি যখন শুনতে পাবেন হুজুর একটা নেগেটিভ কাজ করেছে ভালোবাসা কোন জায়গায় যায় লাঠিটা কোথায় আর হুজুর কোথায় লাঠি আর হুজুরের সাথে কথা হবে কথা ভুল বলছি ভাই শুধু আমি নয় এটা সবার জন্য যা আল হক ওয়া জাহাকাল বাতিল কথা বলেন ঠিক কিনা জুরাইস রাহমাতুল্লাহকে এলাকার মানুষ গণপিটুনি ঝাড় বলে ভাই কিছুদিন আগে আমি নিউ টাউনে একটা প্রোগ্রামে ছিলাম তো সেখানে আমি যাওয়ার পথে দেখি একটা চোরকে ধরেছে সাইকেল চোর তো গণপিটুনি যার বলে যে যা পেরেছে সে সেরকম ভাবে কিলিয়েছে এমন মাছ দিয়েছে নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে তো আমি চার চাকা ছিলাম গ্লাসটা নিচে লাভিয়ে দেখি যে এর অবস্থা করুন তো আমি বললাম যে ভাই যা করেছো এবার দিলে কিন্তু মার্ডার কেসের আসামি হয়ে যাবে একে হাসপাতাল মুখে নিয়ে চলো সুস্থ করে তারপরে যা করার করো তো পাবলিকের কেলানির কোন শেষ আছে কি শেষ আছে যে যার মতন মারতে পারে জুরাইজ রাহমাতুল্লাহকে এমন মার দিলেন আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বলেন ও পৃথিবীবাসী শোনো তোমরা আমাকে মারছো জানি মারতে এবার তোমরা আমাকে মেরেই ফেলবে যেহেতু ফেলবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও সবাই বলল ঠিক আছে ওকে তো এখন মেরেই ফেলবো আমাদের অনুভূতি নিয়ে খেলা করেছে আমরা এত ভালোবাসি এত মুহাব্বত করি তাকে ওলি বলে মানি আর সে এইরকম একটা অপকর্ম করেছে তাকে আমরা ছাড়বো কি ঠিক আছে 2 রাকাত নামাজ পড়বে পড়ো জুরাইজ রাহমাতুল্লাহ তিনি 2 রাকাত সালাত আদায় করলেন সুবহানাল্লাহ বলবেন না তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন ওগো রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি যে অন্যায় করিনি এটা তো আমি 1000 বার যদি বলি এরা কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করা তো আমি পারবো না ওগো রব্বুল আলামিন তুমি যদি পারো তুমি চাইলে তুমি সবকিছু পারো ওই মহিলার পেটে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটার জবান আল্লাহ তুমি খুলে দাও ওই বাচ্চা যেন এই হাজার মানুষের সামনে বলে দেয় যে আমি জুরাইজ এই অপকর্ম করিনি এই দোয়া জুরাইজ আল্লাহর ওলি করতে দেরি আসমানের রব আল্লাহ কবুল করতে দেরি করে নাই আসমানের রব আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন তো আল্লাহ কবুল করে নিলেন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার ইশারা করে বললেন হে নারী তুমি বলো তোমার সাথে এই অপকর্ম কে করেছে মহিলার জবান বন্ধ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন এই মহিলা
আল্লাহকে হাজির নাজির জেনে তুমি বলো তোমার সাথে অপকর্ম কে করেছে? ওগো রব্বুল আলামিন, আমি জুরাইজ অপকর্ম করিনি। হাজার মানুষের সামনে যদি আমি বলি কেউ বিশ্বাস করবে না। আল্লাহ গো, তোমার কাছে আমি যেই ফরিয়াদ করেছি তুমি কবুল করে নাও। মহিলার জবান বন্ধ হয়ে গিয়েছে, পেটের বাচ্চার কণ্ঠে, মহিলার কণ্ঠ থেকে বাহির হয়ে গিয়েছে। পেটের বাচ্চা চিৎকার দিয়ে তিনি বলতেছেন, এই এলাকাবাসী শোনো 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 শোনো, এই অপকর্ম আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি করেনি। এই অপকর্ম করেছে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নাই ওই রাখাল এই অপকর্ম করেছে। আল্লাহর ওলিদের ক্ষমতা নেই, আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নেই, ঠিক কি না? কথা বলেন না কেন? ক্ষমতা আছে না নাই? আউলিয়ারাম কারে উকুবা ইখতিয়ার, জাহেলারাম কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहर वली জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কেরামতি আপনাদের সামনে বললাম। এমন ভাবে শুরু করে, ও মুসলমান ভাইরা আমার, আমার এই পশ্চিমবঙ্গের ঘুমিয়ে আছেন মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি, আমার পশ্চিমবঙ্গে ঘুমিয়ে আছেন আমার বসিরহাটের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের কুতুবগুলো তারা পৃথিবীতে অসংখ্য কেরামতি মুআজিজা দেখিয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, বাসুবাটি দরবার শরীফ রাহমাতুল্লাহ আলাইহি কেরামতি দেখিয়ে গিয়েছেন। পাঁশকুড়া দরবার শরীফের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরামতি দেখিয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকের এখানে যিনি বয়ান করবেন, যিনি তাশরিফ নিয়ে আসছেন, ভাইজান কেবলা হাফিজাহুল্লাহ তাআলা, হুজুরের কুসম্বাম নানা সম্পর্কে হয় যতটুকু আমি জানলাম। আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার ওস্তাদের মুখ থেকে শুনেছিলাম, তিনি একবার, তখন বাংলাদেশ ভারত পাকিস্তানে এক ছিল, তিনি একবার বাংলাদেশে জলসায় যায়, পাকিস্তানে জলসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়। সহধর্মিনী স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি তো জলসায় যাই, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমি বাইর থেকে বাইর হয়ে যাই, ফোনের কোনো ব্যবস্থা নেই, কথা বলার কোনো সুব্যবস্থা নেই, চিঠির মাধ্যমে আদান প্রদান হয়, 1-1.5 মাস পরে আমি ঘরে ফিরবো। ও আমার প্রাণের স্ত্রী, 1-1.5 মাস পরে আমি ঘরে ফিরবো, তুমি আছো বিবি, বা তুমি বাচ্চাদেরকে খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। যেরকম ভাবে আমরা কোথাও সফরে যাই, বাড়িতে কি লাগবে কি লাগবে না সবকিছু আমরা দিয়ে যাই কিনা, যাই কিনা? আপনি 1 সপ্তাহের জন্য দিল্লিতে গেলেন সফরে, তো বাড়িতে চাল ডাল যা এভরিথিং লাগে সবকিছু আপনি আঞ্জাম দিয়ে যাবেন কিনা ভাই? আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সব কিছু আঞ্জামগুলো দিয়ে তিনি চলে গেলেন। তখন দেশের মধ্যে রাইট বেঁধে গেল, দেশের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল, দেশ ভাগাভাগির ব্যাপার স্যাপার। তখন তানাকে এই আমাদের গোজাডাঙ্গা বর্ডার থেকে বলা হলো যে হুজুর আপনি দেশে চলে যান, দেশের অবস্থা ভালো না, প্রোগ্রাম এবার না করলে ভালো হয়। হুজুর সবার খাদেম সবাই যারা ছিল, আশেকান যারা ছিলেন, সকলের পরামর্শ অনুযায়ী হুজুর বলে ঠিক আছে, তাহলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাই। তিনি সেখান থেকে আসলেন। আসার পরে তিনি দেখতে পেলেন যে রাস্তায় মানুষজন থাকে, সেই রাস্তায় কোনো মানুষজন নেই। কোনো মানুষজন নেই, কেউ নেই, কি ব্যাপার? হুজুরের খাদেম ছিল, হুজুরের খাদেমকে বললেন যে কি করা যায় বলো তো বাবা। সেখান থেকে একটা গাড়ি নিলেন, গাড়ি নিয়ে তারা আসছেন। প্রতিমধ্যে 8-10 জন ডাকাতের দল, তারা বিশাল বড় বড় ছুরি, তারা বন্দুক, এগুলো নিয়ে তারা পথে দাঁড়িয়ে গিয়েছেন। কারণ তারা আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে তারা মার্ডার করবেন, মার দিবেন। বলছে আপনি জানেন না মৌলভী সাহেব যে কলকাতায় ধর্মঘাট চলছে, কোনো কিছু চলতে পারবে না, কিছুদিন আগে আমরা একটাকে মার্ডার করে দিয়েছি, আর আপনি আমাদের ধর্মঘাট না মেনে আপনি যাচ্ছেন। হুজুর তো আর জানে না। হুজুর কি জানে? এখন যেরকম ভাই মোবাইলের যুগ, কোথায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে আমার ফোনে খবর চলে আসছে। আগে তো এগুলো ছিল না, ছিল কি? আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বললেন যে বাবা আমি তো আর এগুলো জানি না। তো বলে জানো আর না জানো, এখন তোমাকে আমরা মার্ডার করে দিব। তারা 8-10 জন ছিল, তাদের মধ্যে থেকে একজন বললেন যে এই রাস্তার মধ্যে যদি আমরা মার্ডার করি সমস্যা হতে পারে, একটু ঝোপ জঙ্গলের দিকে নিয়ে যাই, একটু সাইডে নিয়ে তারপর আমরা তাকে মেরে দেব। আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, যদি হায়াত শেষ হয়ে যায় ঈমানের সাথে মৃত্যুটা দিয়েন। সুবহানাল্লাহ পড়ে। হুজুর আমার বলেছিলেন, আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন হঠাৎ করে পিছন থেকে ম্যাজিস্ট্রেটের গাড়ি আসছে। প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেটের সামনে বসে আছে, গাড়ি আসছে। এখন প্রশাসন দেখে এই যে ডাকাতের দল, তারা কি আর ওখানে থাকবে? থাকবে কি? ও গাড়ি দেখে পোকারপার সব পালিয়েছে। আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন, সবাই পালিয়েছে। গাড়ি এসে বললেন যে হুজুর আপনি এখানে কেন? হুজুর বললেন যে বাবা আমি তো জলসা প্রোগ্রামে গিয়েছিলাম, তো দেশে তো এগুলো হচ্ছে আমি তো জানি না, তো আমি বাড়ি চলে যাচ্ছি মেদিনীপুর। তো যাবার পথে এখানে এগুলো হচ্ছে, আমাকে তো আটকিয়েছে। তা বলে ঠিক আছে ধর্মঘট চলছে, আপনি এরকম ভাবে আসছেন, তো চলুন আপনি গাড়িতে বসুন, আপনাকে আমরা একবারে প্রটোকল দিয়ে আপনাকে আমরা ঘর পর্যন্ত পৌঁছে দেব। জোরে পড়ি সুবহানাল্লাহ। আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি গাড়িতে বসলেন, খাদেম বসলো, প্রশাসন সব আছে, তারা গেলেন। তার স্ত্রী বলছেন আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি। তিনি যখন গাড়িতে করে যাচ্ছেন, গেটের মুখে গাড়ি থামলেন। আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সহধর্মিনী তিনি ঘর থেকে চোখ মুছতে মুছতে বাইর হচ্ছেন আর বলছেন আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি যে আপনি আসছেন বাড়িতে, আর বাড়িতে আসার আগে আপনাকে একদল ডাকাত আপনাকে গ্রাস করেছে, তারা আপনাকে পাকড়াও করেছে, আপনাকে ধরেছে, আপনার সাথে তারা খারাপ বিহেভ গুলো করছে। কিন্তু আমি দেখতে পেলাম আসমান থেকে একটা গাড়ি নামলো, আল্লাহর কুতুব বসা আছে, আল্লাহর কুতুব আপনাকে নিল, আপনাকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। জোরে পড়ে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? যারা বলে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নেই, কেরামতি নেই, তারা সঠিক বলে না ভুল বলে? সবাই বলেন। আপনি এবার যদি বলেন হুজুর আপনি যা বলেছেন প্রমাণ চাই, আপনি আমার রুমে আসবেন, আপনার প্রমাণ সব আমি দিয়ে দেব। আর কোনো কথা আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীবাসী অনর্থক আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করিনি, আমি আল্লাহ পাক তোমাদের পৃথিবীতে নির্বাচন করেছি। আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য, বান্দেগি করার জন্য, গোলামি করার জন্য। আমি আল্লাহ পাকের গোলামি আর আমি আল্লাহ পাকের ইবাদত যারা করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যারা আমি আল্লাহর নিকটতম হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতি করে দিবে। আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত तमाम ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো, আমাকে ভালোবাসলো আর মোহাব্বত করলো, তারা আমি রাসূলের সাথে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ।
রাসূল তো নাই, রাসূলুল্লাহ তো তিনি পর্দা নিয়েছেন, কাদেরকে ধরবো, কাদেরকে ভালোবাসবো, কাদেরকে মোহাব্বত করব। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা হবে, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যারা আমি নবীর ওয়ারিস থাকবে, ও নবীর ওয়ারিস পাকদেরকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, হৃদয়ের মধ্যে যারা জায়গা করে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে এই হক কথা বলার কারণে, এই হক কথা বলার কারণে মানুষকে ওই দলের ও ওই দলের বেশ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন, সেখানকার একজন বক্তা, মুফতি আমির হামজা নামক, যিনি কোরআন হাদিসের কথা বলেন, সবাই আমরা সবাই শ্রদ্ধা করে সম্মান করি। যে কোরআনের কথা বলে আমরা তার পক্ষে আছি, কিন্তু যে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তার সাথে আছি কি? কিন্তু সে একবার কথা বলতে বলতে সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ল্যাঙ্গুয়েজ আকারে তিনি বলেছিলেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন ভাবে, তার ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে ছিল যে খাদিজা তিনি জীবনে নামাজ পড়িনি, জীবনে রোজা রাখিনি, জীবনে হজ করিনি, জীবনে দান করিনি, যাকাত দেয়নি, কিন্তু তিনি জান্নাতি। না, ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? এমন ছিল। কিন্তু ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত ছিল এমন যে আম্মা জান শব্দ প্রয়োগ করা, কারণ রাসূলুল্লাহর সহধর্মিনী, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের কি হয়? সবাই বলেন আমাদের আম্মা জান হন। উচিত ছিল কি আম্মা জান শব্দটা ব্যবহার করা। তিনি আম্মা জানটা ব্যবহার না করে তিনি বললেন যে খাদিজা। এটা নিয়ে মানুষ ট্রল করছে, মানুষ এটাকে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছে, কিন্তু আমি আমার মাইন্ড, আমার সেন্স দিয়ে আমি এটা দেখি। একটা মানুষ 1 ঘন্টা, এই যে আমি আপনাদের এখানে কথা বলছি, 1 ঘন্টা কথা বলছি, 1 ঘন্টার মধ্যে স্লিপ অফ টান হতে পারে কিনা? দুইটা কথা এদিক ওদিক যেতে পারে কিনা? এখন আপনারা যদি আমার এই কথাটা নিয়ে যদি আপনারা মনে করেন যে না হুজুর এই কথাটা কেন বললো, এটা নিয়ে যদি আপনারা মাতামাতি শুরু করেন, দোলাদুলি শুরু করেন, হবে কি হাদিসে? হবে না। কি করতে হবে? মানুষ যখন খারাপ কথা বলে ছেড়ে দিলাম, মানুষ যখন ভালো কথাগুলো বলেছে, সে 10টা কথা বলেছে, 8টা সে ভালো বলে, 2টো যদি খারাপ বলে, খারাপ যে বলতে পারে সে তার মতন, কিন্তু ভালো যেটা বলেছে, ভালোকে ভালো বলা, এটা ঈমানদারের লক্ষণ। এটা কিসের লক্ষণ ভাই? যেটা বলছিলাম, মানুষ আজকে মানুষকে নিয়ে বিরোধিতা, গীবত, শিকায়েত নিয়ে লিপ্ত থাকে। আমি আবার কারো বিরুদ্ধে কিছু বলা, গীবত করাটা আমি অপছন্দ করি। আমি আমার ব্রেন দিয়ে আমি এটা চিন্তা করি, যে ব্যক্তি কোরআনের কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে, আমরা তার পক্ষে জোরে পড়ি সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন আলেম, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমার খুব ভালো লাগে, তিনি একজন পীর সাহেব। তিনি এত সুন্দরভাবে মানুষকে যুক্তি তর্ক দিয়ে নাস্তিকগুলোকে এত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দেন। ওই দেশের যে সমস্ত নাস্তিকগুলো আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, কোরআনকে মানে না, রাসূলুল্লাহকে মানে না, তাদেরকে যুক্তি দিয়ে আমি একটা ডিবেট দেখছিলাম। তিনি বলতে, সেই নাস্তিক বলছে যে আমরা কোরআন মানি না, এগুলো হাদিস টাদিস আমরা মানি না। তিনি বলতেছেন ভাই ঠিক আছে, তুমি আমার এখানে মেহমান হয়ে আসো, আমি তোমার একটু মেহমানদারি করব। কিভাবে মেহমানদারি করব? কুকুর জবাই করে কুকুর দিয়ে মেহমানদারি করব। কি দিয়ে? সবাই বলেন কুকুর দিয়ে। যা কুকুর দিয়ে যদি আপনাদের খাতি দেওয়া হয়, আপনারা খাবেন ভাই? ও তো হারাম। ওই খাবেন কি? হালাল হারাম পরের কথা, রুচিতে আসবে কি? কেন আসবে না? নিকৃষ্ট জিনিস এটা আমার আপনার রুচিতে, সেন্সে আমার আপনার আসবে না। তো তিনি ডিবেটের ক্ষেত্রে তিনি বলছেন যে আমি আপনাকে কুত্তার গোশত দিয়ে আপনাকে মেহমানদারি করাবো, কারণ এটা তো কোরআন হাদিসে কোথাও নেই। সুবহানাল্লাহ বলেন। তানার মেধা, প্রজ্ঞা। একজন ব্যক্তি তানাকে প্রশ্ন করেছিল যে ওলিদেরকে মানার বিষয়, আহলে বায়াত, আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে নবীর ওয়ারাসা হিসেবে নির্বাচন করেছেন, আহলে বায়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, হে পৃথিবীবাসী, তোমরা যখন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো অনুযায়ী তোমরা চলবে, তোমরা নিজেরাই আল্লাহ এবং আল্লাহ রাসূল, আহলে বায়াত পেয়ে যাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ।